দেখেছি তারা যদি দূর দূরান্ত থেকে সফরে আসতেন, দূর দূরান্ত থেকে সফরে এসে কঠিন কাজ করে ক্লান্ত হয়ে যেতেন, তবুও তারা ফজরের পরে ঘুমাতেন না। কি করতেন? অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পরে তারা ঘুমাতেন, যত কষ্টই হোক। কেন? সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর বরকত অবতীর্ণ হতে থাকে পৃথিবীতে। আর যদি আপনি ঘুমিয়ে যান, এই বরকত থেকে আপনি বঞ্চিত হবেন, রুজি রুটিতে বরকত কমে যাবে। এই জন্য আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে ফজরের পরে ঘুমাতে পাবেন না। ফজরের পরে কি হবে? কোরআন তেলাওয়াত হবে বাড়িতে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি কবর। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়িতে কবর। কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে। আদর্শ পরিবার ওঠেই যেখানে ফজরের পরে সবাই কোরআন পড়তে পারে। Likey